নমস্কার বন্ধুরা, মিঠুর ইসলামের সমস্ত বন্ধুদের স্বাগত জানাই। আজ দেখাবো সুন্দর একটা মাছের রেসিপি। নিশ্চয়ই আপনারা অনেকেই শঙ্কর মাছ খেয়ে থাকবেন। শঙ্কর মাছ দিয়ে একটা সুন্দর রেসিপি করে দেখাবো। দেখুন কি সুন্দর কষা কষা করে এই মাছটা রান্না করেছি। তবে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। তাহলে চলুন দেখে নিই আমি এই মাছটা কীভাবে রান্না করি। এই রেসিপিটা করার জন্য প্রথমে আমি কয়েক পিস শঙ্কর মাছ কেটে নিয়েছি। দেখুন মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমেই আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, নুন দিচ্ছি, নুনও দিয়ে দিলাম, এছাড়া আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। সব দিয়ে প্রথমে মাছটা মেখে নেব। সব দিয়ে মাছটা আমি মেখে নিচ্ছি। মেখে নেওয়ার সময় ভালোভাবে দেখুন মাছটাকে পুরো হলুদ, নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটা মেখে নিচ্ছি। মাছটা এইভাবে মেখে নিয়ে আমি 2-3 মিনিট রেখে দেব। তারপরে আমি কড়াইতে তেল দিয়ে মাছটা প্রথমে ভেজে নেব। প্রথমে মাছ ভেজে নেওয়ার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে নুনটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। এটা একদম ভালো মতো গরম হয়ে গেছে। নুন দিলে আর মাছগুলো নিচে লেগে যাবে না, সেই জন্য নুনটা দিয়ে দিলাম। তেল বেশ গরম হয়ে গেছে। এক এক করে মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। সুন্দরভাবে মেখে নিয়েছি নুন হলুদ সব দিয়ে। বেশ কষা কষা করে এই মাছটা রান্না করে নেব। দেখবেন দারুণ খেতে হবে এই মাছগুলো। এইভাবে আপনারা রান্না করে নেবেন, একটা দুর্দান্ত স্বাদ হয়, মাংসকেও হার মানাবে। মাছ একটা দিক ভাজা হয়ে গেছে, সেই জন্য উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে ভালো করে মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছগুলোকে সব উল্টে দিলাম। সব কটা মাছই উল্টে দিয়েছি। এই আর একটা দিকেও ভাজা হচ্ছে। মাছ ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিলাম। এবার একটা বাটিতে আমি তুলে নিচ্ছি সব কটা মাছ। মাছ সব তুলে নিলাম। মাছ সব ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আলু দিয়ে দিলাম। আলু দিয়ে দিলাম এক এক করে। এই আলুর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিচ্ছি, অল্প করে হলুদ দিলাম, অল্প করে নুন দিয়ে দিলাম। সব দিয়ে আলুটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। আলু লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে নিয়েছি। এবার আলুগুলো ভেজে তেলের থেকে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে এক এক করে পেঁয়াজ, রসুন আর আদার পেস্ট একসঙ্গে দিয়ে দেবো। তেলের মধ্যে প্রথমে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে অল্প পরিমাণে আদা দিয়ে দিলাম। আদাও ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আদাও ভেজে নিলাম। এক এক করে এর মধ্যে এরপরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব, হলুদ দেব। তার আগে টমেটো রেখেছি গ্রেট করে, সেই টমেটোটা দিয়ে দিলাম। এরপর এক এক করে এর মধ্যে হলুদ গুঁড়ো দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। মশলাটাকে একটু কষিয়ে নেব। আর অল্প পরিমাণে জিরের গুঁড়ো দেবো এর মধ্যে। আমি মশলাটা ভাজা হচ্ছে, সেই সময় আমি এর মধ্যে অল্প পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দিলাম।
সব দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে দিয়েছি। এরপরে আমি কাঁচা লঙ্কা দেবো, সেটা আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী দিয়ে দেবেন। এরপরে আমি এখানে 3টে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এটা আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী আপনারা দিয়ে দেবেন, আগেই বলেছি। এরপরে আমি এর মধ্যে অল্প পরিমাণে নুন দেব। অল্প পরিমাণে নুন দিলাম। নুন দিয়ে ভালোভাবে আবার মশলাটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। মশলাটা মোটামুটি ভাজা হয়ে গেছে। সেই সময় এর মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম, যে আলুগুলোকে আগেই ভেজে তুলে রেখেছিলাম। এরপরে মশলার সঙ্গে আলুটা ভালোভাবে কষিয়ে নেব। সুন্দরভাবে কষিয়ে এই রান্নাটা করতে পারলে যে কোনো মাংসকেও হার মানাবে। সুন্দর করে এরপরে আলুর সঙ্গে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, সেই জন্য আমি এর মধ্যে অল্প পরিমাণে জল দিলাম। জল দিয়ে আবার একটু মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আলুটা আর একটু সেদ্ধ হবে, সেজন্য অল্প পরিমাণে জল দেবো এর মধ্যে। এরপরে আরও অল্প জল দেবো। আলুটা সেদ্ধ হওয়ার জন্য জল দিলাম। আলু কিছুটা সেদ্ধ হবে, একদম ঘন ঘন মাখা মাখা হবে, সে অবস্থায় এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দেবো। রেডি করে ফেললাম, রান্নাটা হয়ে গেল। এরপরে এক এক করে অল্প পরিমাণে এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো দেব। একটু গরম মশলার গুঁড়োর প্রয়োজন হবে। অল্প করে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়োটা মিশিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা মাছ এক এক করে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি। মাছগুলোকে একটু দিয়ে একটু ফুটিয়ে নেব। দেখুন কি সুন্দর মাখা মাখা মাছগুলোর রসা করে নিলাম, রেডি করে নিলাম। মাছগুলোকে একটু উল্টে পাল্টেও দিচ্ছি। ফুটে গেছে, এবার নামিয়ে ফেলবো একটা পাত্রের মধ্যে। একটা পাত্র নিয়ে নিয়েছি। এক এক করে শঙ্কর মাছের এই সুন্দর রেসিপিটা তৈরি করে নিয়েছি। এক এক করে পাত্রের মধ্যে তুলেও নিচ্ছি। আপনারা এইভাবে করে নেবেন, দেখবেন মাংস খেতেও আপনারা ভুলে যাবেন। দারুণ স্বাদের এই মাছটা ভীষণ সুন্দর খেতে হবে। আমি যেভাবে দেখালাম আপনারা অবশ্যই এইভাবে করে একবার দেখবেন আর আমাকে জানাবেন। জানাতে কিন্তু ভুলবেন না আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের।